মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি হতে পারে, সঙ্গে হতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। অবশেষে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে চলছে প্রবল দাবদাহ। এই দাবদাহ থেকে অবশেষে মুক্তির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত, ঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টিপাত হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঝাড়খণ্ডের ওখানে, যার জন্যই কালবৈশাখীর প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আমাদের দেখাচ্ছে অন স্ক্রিনে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। মে মাসের প্রথম সপ্তাহে আবহাওয়াতে বদল আসবেই, যাতে বৃষ্টিপাত হতে পারে এবং প্রবল তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি মিলতে পারে। তবে ইতিমধ্যে যে তাপপ্রবাহ চলছে সেটা এখন চলবে 44 থেকে 45 ডিগ্রির কাছাকাছি চলে যাবে আস্তে আস্তে। 30 তারিখের মধ্যে আজ প্রবল গরম থাকবে। পরিষ্কার ঝকঝকে আকাশের মধ্যে আজ গরম কিন্তু ভোগাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের পূর্ব দিকে অস্বস্তিকর গরম থাকবে। বাংলাদেশেও তাপপ্রবাহ, লু হাওয়া পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে। আসুন আমরা আলোচনা করব কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে, আজ আবহাওয়াটা কোথায় হবে এবং কোন দিকে ঝড় বৃষ্টি হতে চলেছে, সমস্ত বিষয়ে আলোচনা করব। দেখতে থাকুন। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে, তবে দু এক জায়গাতে আংশিক মেঘলা ভাব থাকতে পারে, যেহেতু পশ্চিম দিক থেকে কিছু কিছু মেঘের আনাগোনা রয়েছে মধ্য ভারতের ওপর দিয়ে এবং উত্তর পূর্ব ভারতে রয়েছে ঘূর্ণাবর্ত, ফলে সেইখানে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আকাশ মাঝে মাঝেই পরিষ্কার থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে, রোদ ভালোই থাকবে এবং তেজ থাকবে। এর পাশাপাশি বাংলাদেশেও সেরকমই থাকবে। জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে কেমন অনুভব করছেন গরম। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সতর্কতা জারি করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পংয়ে কোনো বৃষ্টিপাত নেই এবং সতর্কতা নেই। এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে গরম এবং উষ্ণ আবহাওয়া থাকবে। কত তাপমাত্রা থাকবে সেটা আমরা দেখাচ্ছি। উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3টি জেলার বেশ কিছু অংশে তাপপ্রবাহর পাশাপাশি তীব্র তাপপ্রবাহ থাকবে। আর তাপমাত্রা আরও একটু বাড়বে, যেহেতু 1 থেকে 2 ডিগ্রি এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তাপপ্রবাহটা অতি চরম আকারে যাবে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই 7টি জেলাতে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি রেড অ্যালার্ট জারি থাকবে। এর পাশাপাশি পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই কটি জেলাতে তাপপ্রবাহ বজায় থাকবে, যেখানে 40 ডিগ্রি ছাড়িয়ে হয়তো 42-এর আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এই তাপমাত্রা আরও একটু বাড়তে পারে 30 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এবারে দেখে নেব আজ কোথায় কেমন তাপমাত্রা থাকার পূর্বাভাস দিয়েছে। দার্জিলিংয়ে 22, কালিম্পংয়ে 25, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 36 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকবে, দু এক জায়গাতে 35 হতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গাগুলোতে 36 থেকে 41 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এর পাশাপাশি মুর্শিদাবাদ থেকে নদিয়া, এখানে 42 ডিগ্রি এবং বীরভূম থেকে বর্ধমান, এখানে 42 থেকে 43 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। পশ্চিম বর্ধমানের তাপমাত্রা অনেকটা বেশি থাকবে, যেখানে 42-43 ডিগ্রির আশেপাশেই থাকবে তাপমাত্রা, কোথাও হয়তো 44 প্লাসও হতে পারে পানাগড়ের আশেপাশে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 43 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে এখানে তাপমাত্রা থাকবে 42, 43, 44-এর আশেপাশে। এর পাশাপাশি এখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আলিপুর, হাওড়া এবং দমদম, কলকাতা, সল্টলেক, অশোকনগর, এগুলোতে 40 থেকে 41-এর আশেপাশে থাকার সম্ভাবনা থাকবে। হয়তো দু এক জায়গাতে আরেকটু তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। এদিকে 30 তারিখের মধ্যে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, তাই জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 39 ডিগ্রিতে পৌঁছে যাবে, বাকি জায়গাগুলোতে 37 ডিগ্রির মধ্যে থাকবে। মালদা 42-এ পৌঁছে যাবে, মুর্শিদাবাদ 43, এর পাশাপাশি মেদিনীপুর দেখতে পাচ্ছেন যে 45 ডিগ্রি চলে আসবে, অর্থাৎ ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া এই এলাকা এবং পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই এলাকাটা ভয়ঙ্কর পরিস্থিতি থাকবে। এটা আর একটু পরিবর্তন থাকবে সামান্য।
এবং কলকাতার দিকে 42 ডিগ্রি থাকবে। সমস্ত রেকর্ড কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়ার জোগাড় হয়েছে। এবারে আমরা যেটা দেখব যে বৃষ্টিপাতের কি সম্ভাবনা, যেটা মানুষজন চাইছে যে কবে থেকে বৃষ্টিপাত হবে। প্রথম কথা আপনাদের দেখাই, বর্তমানে এখন কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না, তাপমাত্রা অনেকটা গরম থাকবে। একমাত্র ওই উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় সংলগ্ন ত্রিপুরার কিছু এলাকাগুলোতে, বাংলাদেশ সহ এখানে একটু মেঘটেক করতে পারে, কিন্তু গরমটা ভালোই থাকবে। তারই মধ্যে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে। 28 তারিখ থেকে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিছুটা পরিবর্তন হতে পারে। জলো হাওয়ার সঙ্গে শুকনো গরম হাওয়ার কিছু সংঘর্ষ হবে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসবে। এই সময়কাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে, বিহার, ঝাড়খণ্ডে কোনো মুক্তির আশা নেই। 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটা চলে যাবে, দেখাচ্ছে আস্তে আস্তে। 1 তারিখ 2 তারিখ এই যে সময়টা রয়েছে, এই সময়কাল থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে। কারণ ভালো করে দেখুন, জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও ধীরে ধীরে ঢুকছে, বাংলাদেশে তো ঢুকছে উত্তর পূর্ব দিকে, এবং জোরালোভাবেই ঢুকবে। এরই ফলে কিন্তু কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিপাত এই সমস্ত আস্তে আস্তে সৃষ্টি হবে। প্রবল দাবদাহ থেকে আস্তে আস্তে দেখুন 3 তারিখের মধ্যে তাপমাত্রা 40 ডিগ্রি কাছাকাছি নিচেও চলে আসতে পারে। 4 তারিখ 5 তারিখের পর থেকেই পরিবর্তন হয়ে যাবে। এই যে ভালো করে দেখুন, এই পরিবর্তনটা হচ্ছে বাংলাদেশের একদম খুলনা, বরিশাল, তার সঙ্গে রাজশাহী রয়েছে, রংপুর রয়েছে, এবং আমাদের দিনাজপুর, মালদার দিক হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম এবং উপকূলবর্তী এলাকাতে, বাংলাদেশের ঢাকা বিভাগেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি এইটা দেখুন, এই যে 5 তারিখ রাত থেকে দেখুন, এই যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিরাট বৃষ্টিপাতের একটা ভালো ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি, যেটা আমরা দেখুন ঝড় বৃষ্টি টাইপের রয়েছে। ফলে কালবৈশাখী, যেটা আমাদের বলছিলাম যে প্রথম সপ্তাহে কিন্তু খবর, বাংলাতে প্রথম খবর আপনারা পেয়ে যাবেন। নজর রাখুন, ভালোই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। একদম অস্বস্তিকর আবহাওয়াটা যেন কমে যেতে পারে, এরকম সম্ভাবনা। সুতরাং এই সময়কালটাতে এই রকম একটা পরিস্থিতি হতে পারে, এবং এই সময়কালে বৃষ্টিপাত থাকবে। এই দেখুন, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে হয়তো জোরালো বৃষ্টিপাত হতে পারে, কিন্তু কালবৈশাখী হলে সেটা খুব জোরালো হতে পারে। 70 থেকে 80 কিলোমিটার বা কোথাও কোথাও 50 থেকে 60-70 গতিবেগ হয়ে যেতেও পারে, এই সম্ভাবনাও থাকছে। যদিও এখনও সেগুলো দেরি আছে, কিন্তু হলে এই রকম সম্ভাবনাই থাকতে পারে। জাস্ট একটুখানি বলে রাখলাম। সুতরাং সব দিকেই কিন্তু সমস্যা, তীব্র তাপপ্রবাহেও সমস্যা, জোরালো কালবৈশাখী হলেও সমস্যা। তো এইরকমভাবে ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা এতে আরও পরিবর্তন ধীরে ধীরে পাবো, সেগুলো বলবো। মেঘ করবে। 4 তারিখ থেকে আশা করা যাচ্ছে তাপমাত্রা 40 ডিগ্রির অনেকটাই নিচে নেমে যেতে পারে। 30 তারিখের তাপমাত্রা আপনাদের দেখাবো। এখন কিন্তু অনেকটাই গরম থাকছে। 30 তারিখে তাপমাত্রা দেখবেন যে বেশ কিছু অংশে কিন্তু অনেকটাই বেশি থাকবে। যেখানে দেখুন আমার পরিষ্কার দেখতে পাচ্ছি যে খড়গপুর থেকে শুরু করে বারিপদে দেখুন, এখানে 46 ডিগ্রিও দেখাচ্ছে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। খড়গপুর, কোলাঘাট, এই পুরো এলাকাগুলো, বেলদা, বালি, দেখুন উলবেড়িয়া থেকে শুরু করে এই যে পুরো এলাকা রয়েছে, কলকাতা, খড়দা, পানিহাটি, চন্দননগর 43 ডিগ্রি, এবং এইগুলোতে 44-45 ডিগ্রি থাকবে। জয়নগর 43, দীঘা পর্যন্ত দেখুন এই এলাকা রয়েছে, এখানে 45 ডিগ্রি তাপমাত্রা আমরা মাপতে পাচ্ছি। অনেকটাই গরম থাকবে, পুরো দেখুন কালো হয়ে রয়েছে। চাকুলিয়া 44, পাশাপাশি এখানে রয়েছে চন্দ্রকোনা 44, আরামবাগ থেকে কতুলপুর, বিষ্ণুপুর, এগুলো সবই কিন্তু 45-44-এর মধ্যে থাকবে। রঘুনাথপুর পর্যন্ত 43-43 থাকবে, এবং চিত্তরঞ্জন থেকে শুরু করে আসানসোল হয়ে 44 ডিগ্রি 45 ডিগ্রির মধ্যেই থাকবে হয়তো। সোনামুখী দেখুন এই যে দেখা যাচ্ছে, কৃষ্ণনগর হয়ে 44, আলমগড়া, পাংশা, সব দিকেই, মাগুরা, ঝিনাইদহ, কটচাঁদপুর, যশোর সব 42 ডিগ্রি আশেপাশে চলে যাচ্ছে। 43 ডিগ্রি চলে যাবে। বেলডাঙ্গা, বহরমপুর, এগুলো সবই কিন্তু 43-44 ডিগ্রির মধ্যে থাকবে। তো ভয়ঙ্কর গরম থাকবে, ভয়ঙ্কর। মালদা 42, এবং উত্তরবঙ্গে যখন উঠে যাচ্ছে আমরা, বালুরঘাট থেকে শুরু করে সমস্ত দিকে মোটামুটি 38-39-এর মধ্যেই থাকবে। এই সময়কালে পর থেকে ধীরে ধীরে পরিবর্তনটা হবে, যেটা আমাদের বলে দিলাম। তো এই মুহূর্তে 27 তারিখের দিকে 42 ডিগ্রির উপরেই থাকবে। প্রবল তাপপ্রবাহ থাকছে, তাপমাত্রা অনেকটা বেশি গরম থাকবে। এবং যেটা হবে যে লাল সতর্কতা রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, তাই প্রত্যেকে সতর্ক থাকবেন। ত্রিপুরার দিকেও গরম থাকবে, এগুলো থাকবে। এই দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত গরম লু হাওয়া থাকবে। ধন্যবাদ।